ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীতে সেকেন্ড সেমেস্টার পরীক্ষা দেবে তাদের জন্য একটি নমুনা প্রশ্নপত্র অর্থাৎ মডেল কোশ্চেন পেপার উইথ সাজেশান 2025 নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। এবার আমরা শুরু করি। একের দাগে 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। গল্প থেকে আমাদের রয়েছে দুটো গল্প, ছুটি এবং তেলনাপথ আবিষ্কার। এই দুটো গল্প থেকে দুটো প্রশ্ন পরীক্ষায় আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে। তবে সেটা প্রশ্নের ধরন একসঙ্গে 5 মার্কে থাকতে পারে, অথবা প্রশ্নটি দুটি ভাগে ভাগ হতে পারে, অর্থাৎ যেমন 2+3 এরকমভাবে প্রশ্ন আসতে পারে। কোন প্রশ্নটা গুরুত্বপূর্ণ? ছুটি থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, মা এখন আমার ছুটি হয়েছে, মা এখন আমি বাড়ি যাচ্ছি। প্রসঙ্গ লিখে উদ্ধৃতাংশটি তাৎপর্য বিশ্লেষণ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তেলনাপথ আবিষ্কার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, তেলনাপথ আবিষ্কার গল্প অবলম্বনে যামিনী চরিত্রটি বিশ্লেষণ করো। এরপরে 2-এর দাগে অনধিক 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। কবিতা রয়েছে আমাদের 3টি, একটি হচ্ছে ভাব সম্মিলন, নুন, এবং রয়েছে লালন শাহ ফকিরের গান। তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ ওই ভাব সম্মিলন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে, ভাব সম্মিলন বলতে কি বোঝো? পদটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা লেখো। নুন কবিতা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হলো, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, এ দাবি কার কাছে, কেন এই দাবি? 3-এর দাগে প্রশ্ন, অনধিক 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। এটি গৃহীত হয়েছে আগুন নাটক থেকে। আমাদের পাঠ্যাংশে একটি নাটক রয়েছে আগুন নাটক। এই নাটক থেকে 2টি প্রশ্ন আসবে, পরীক্ষায় একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। কোন দুটো প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে? প্রথম প্রশ্ন, যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক। কে কোন প্রসঙ্গে উক্তি করেছে? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা একটি প্রশ্ন আমি রেখেছি, চতুর্থ দৃশ্যে হরেকৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্য দিয়ে কোন ছবি ফুটে উঠেছে তা লেখো। 3-এর 2 দাগে প্রশ্ন, আগুন জ্বলছে আমাদের পেটে। কে কোন প্রসঙ্গে উক্তি করেছে? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এরপরে 4-এর দাগে প্রশ্ন, অনধিক 150 শব্দে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ এখানে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। 5 × 2 = 10। আমাদের পঞ্চতন্ত্র প্রবন্ধ গ্রন্থের 4টা প্রবন্ধ আমাদের পাঠ্যাংশে রয়েছে। একটি হচ্ছে আড্ডা, 25শে বৈশাখ, বই কেনা, আজব শহর কলকাতা। 4টা প্রবন্ধ থেকে 4টা প্রশ্ন আসবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে। তো 25শে বৈশাখ থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, 25শে বৈশাখ প্রবন্ধে প্রাবন্ধিক রবীন্দ্রনাথের কোন কোন গুণের কথা উল্লেখ করেছেন? তাঁর কাছে কবির গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় না কেন? এরপরে 4-এর 2, মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কী ছিল? বই কেনা থেকে আন্দ্রে জিদে কীভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন? আজব শহর কলকাতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কিরূপ ভাবের উদয় হয়েছিল? দোকানের ভেতর ঢুকে লেখক কিরূপ অভিজ্ঞতা সঞ্চয় করলেন? এরপরে 4-এর দাগে প্রশ্ন, আড্ডা থেকে বাড়ির আড্ডায় মেল মেলে না, এরূপ উক্তির কারণ কি? লেখক কোথায় কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন? 5-এর দাগে প্রশ্ন, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। বাংলা সাহিত্যের ইতিহাস থেকে, সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন 3টি উল্লেখ করেছি। 3টা প্রশ্নে আমাদের প্রশ্নপত্রে দেওয়া থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে। তো প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বাংলা কাব্যে জীবনানন্দ দাশের অবদান সম্পর্কে লেখো। আমি বাদ দিয়ে আরেকটি প্রশ্ন এখানে সংযোজন করেছি, গীতি কবিতা কাকে বলে?
এই ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। 5-এর 3 দাগে প্রশ্ন, লোকসাহিত্য থেকে ধাঁধা কাকে বলে, উদাহরণসহ ধাঁধার বৈশিষ্ট্য আলোচনা করো। এরপরে 6-এর দাগে নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। 10 মার্কের প্রবন্ধ রচনা করতে আসে। 6-এর 1-এর দাগে এই প্রসঙ্গে বলে রাখি, একটি মানস মানচিত্র আর একটি থাকে প্রতিপক্ষের যুক্তির অসরত্ব প্রমাণ করে একটি প্রবন্ধ রচনা। দুটোর ভিতরে যে কোনো একটি প্রবন্ধ আমাদের করতে হয়। আমি কেবলমাত্র একটা নমুনা প্রবন্ধ তুলে ধরেছি। বিশ্ব উষ্ণায়ন অর্থাৎ নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। প্রবন্ধের নাম হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। এরপর ভূমিকা, বিশ্ব উষ্ণায়ন কি, বিশ্ব উষ্ণায়নের কারণ, বিশ্ব উষ্ণায়নের ফলশ্রুতি, প্রতিরোধের মার্গ, এক্ষেত্রে ভারতের ভূমিকা কি বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে বা বিশ্ব উষ্ণায়ন রোধে। 6-এর 2 দাগে প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে সপক্ষের যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। বিতর্কের বিষয়, প্রবন্ধের নাম হচ্ছে পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের মাপকাঠি নয়। মতের পক্ষে দেওয়া হয়েছে, তাহলে যুক্তির অসারতা প্রমাণ করে সপক্ষে একটি প্রবন্ধ রচনা করতে হবে। প্রশ্নটা কি রয়েছে একটু দেখে নেওয়া যাক। মতের পক্ষে, পরীক্ষায় প্রাপ্ত নম্বর নয়, শিক্ষা তথা ব্যক্তির অন্তর্নিহিত ব্যক্তিত্বের বিকাশ সাফল্যের মাপকাঠি। কয়েকটা নম্বর একজন ব্যক্তির যথার্থ স্বরূপকে প্রকাশ করতে অক্ষম। এমন অনেক ক্ষেত্রেই দেখা যায় পরীক্ষায় কম নম্বর পেয়েও জীবনে মহৎ বড় হয়ে উঠেছেন। তাই পরীক্ষায় প্রাপ্ত নম্বর নয়, তার অন্তরের শিক্ষাই সাফল্যের সূত্র। এই ছিল একটি নমুনা প্রশ্ন। তাহলে 6-এর দাগে 2 প্রকারের প্রবন্ধ রচনা করতে আসে, আমাদের কেবলমাত্র একটি প্রকারের প্রবন্ধ রচনা করতে হয়। হয় মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করতে হবে, নয়তো প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে সপক্ষের যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করতে হবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।